বিধানমন্ডলের ভিতরে এসে বসলাম। ভেরি গুড মর্নিং। তো আমরা এখন যাচ্ছি হলো স্কুলে। হ্যাঁ, বেলঘুরিয়ার একটা স্কুল। বেলঘুরিয়া। সবাই রেডি হয়ে গেছে, সুমিতা আছে আর বর্দি বাইরে বেরো ওখান থেকে। আজকে আমার কম্পিটিশন, আমার একটু তো টেনশন হচ্ছেই, কিন্তু যা হবে হবে। ঠিক আছে। বাসে আমরা এখন যাচ্ছি বিধাননগর। তো ফাইনালি আমরা স্কুলের সামনে চলে এসেছি, আর কি প্রচণ্ড ভিড়, বাবারে বাবা। স্কুলের মাঝে এইখানেই হলো অনুষ্ঠানের সমস্ত কিছু হবে, মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি অনুরোধ করছি তারা যেন একটু নীরবতা পালন করে। ভাগনাদের হিন্দি আবৃত্তি কম্পিটিশনটা অন্য পাশে একটা স্কুল আছে, তো সেখানে ব্যবস্থা করা হয়েছে। তো সবাই এখানে লাইন করে এখন ওই স্কুলেই সবাই যাচ্ছে। স্কুলে পৌঁছে দোতলায় ওদের এখন কম্পিটিশন হবে। আমরা প্রায় সব গার্জিয়ানরা নিচে বসে অপেক্ষা করছিলাম, তো হঠাৎ দেখি কলকাতা নিউজের চ্যানেলের রিপোর্টাররা এসে ভিডিও করতে শুরু করেছে। তো ভাবলাম কম্পিটিশন হয়ে গেছে, আর এখন আমরা আবার আগে স্কুলে চলে যাচ্ছি। স্টুডেন্টের গার্জেনদের খাওয়ার ব্যবস্থা এখানে। ধীরে খাওয়া দাওয়া। আমার কম্পিটিশন হয়ে গেল, তারপরে কুপন দিয়েছিল আমাদের, আমরা তারপরে খাবার কালেক্ট করলাম, মাংস, চিকেন, সেটা এখন খাচ্ছি। প্রায় শেষ খাওয়া। বহুত বড় লাইন, কতদূর চলে গেছে। এখন বাজে প্রায় 5:45। আমরা এখন বর্তমানে আমরা আছি বিড়লা মণ্ডলে, মানে তারামণ্ডলে। জামাবু টিকিট কাটতে গেছে, আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করছি। বহুত গরম। আমরা বেলঘরিয়া থেকে প্রায় তিনটে ট্রেন মিস করার মানে লোকাল ট্রেন মিস করার পর মানে ছেড়ে দিয়েছি, এতটাই পরিমাণে ভিড় ছিল।
4 নম্বর ঠেলে ঠুলে ঢুকছে বেড়েছে আর কি। ওখান থেকে দমদম মেট্রো করে আবার এখানে আসলাম, মানে ময়দানে নামলাম। নামার পরে আমরা এখন বেশি মানে বললামই বিড়লাতে, মানে বিড়লা কী বলে এটাকে, বিড়লা তারামণ্ডল, বিড়লার তারামণ্ডলে। আর ওখানকার প্রোগ্রামের ওখানে এতটা বাজে অবস্থা হয়েছিল যে এত গরম, আর ওখানে মানে এত শর্ট জায়গা ওখানে, মানে ঠিকমতো দাঁড়ানো যাচ্ছিল না। আর ও রাজ্য অব্দি এসছে এটাই অনেক। আর ও হয়েছে, মানে হলেও যেরকম খুশি হতাম আর কিছু হয়নি তার থেকে বেশি খুশি, না কোনো ব্যাপার না এটা, মানে মানে সমান খুশি। হ্যাঁ। তো ওগুলো চিন্তা ছেড়ে দিয়েছি আমি। তো আমরা ওখান থেকে একদম খাওয়া দাওয়া করে ঘুরতে বেরিয়ে গেছি, মানে ঘুরতে মানে বাইরে ঢোকার পরে যারা আর কি মানে যে যা কিছু দেখা যায় তা কিছু দেখে আমরা যাব। আর আমি হয়তো এখান থেকে আমি এক্সপ্ল্যানেড মানে ধর্মতলা থেকে বাসে করে আজকে রাতেই রওনা দেবো। যাবে না, টিকিট কাটা হয়ে গেছে না আমার। যেটা আটকাবো এই আমি যেটা দিব সেটা তো হবে না, না, যেতে তো হবে। কালকে না। রাতে 5টা টিকিট ছিল, তখনই আমি কেটে নিয়েছি হট করে। তো শেষের দিকে পড়লো একটা টিকিট, তো বহুত বড় লাইন, তো টিকিটটা হয়ে গেছে। তো যাই ভেতরে আমরা এখন। আমি তো ভীষণ এক্সাইটেড। আমি প্রথমবার তারামণ্ডলে যাচ্ছি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল তারামণ্ডলে যাওয়ার, প্রচন্ড খুশি আমি। ঠিক আছে না হয়েও এত খুশি আমি। এবার ভেতরে যাওয়ার পর দেখছি। হ্যাঁ, যা তুই যাও ফ্রন্টের ভিউ এটা। আমরা এখন তারামণ্ডলের ভিতরে এসে বসলাম, আর 1-2 মিনিট পরেই হচ্ছে শোটা শুরু হবে। আমি তো ভীষণ এক্সাইটেড, খুব আনন্দ হচ্ছে ভিতরে। তার মধ্যে সিটগুলো একটু হালানো যাবে, আর এই ঠান্ডার মধ্যে মহাকাশের ফিল নেওয়া আলাদাই একটা আনন্দ। শো শুরুর আগে এরকম, এখন শো শুরুর পরে দেখা যাক কি হয়। Today's program to explore and understand. So that's why it goes to our please switch off the mobile phone or camera when presentation is on. টু বি অনেস্ট, সত্যি খুব ভালো লাগলো, তাই কি না? হ্যাঁ তোর তো ফার্স্ট টাইম এটা। হ্যাঁ, আমি মনে হয় আসছিল ঠিক মনে করছি। আর এখন বেজে গেছে প্রায় 6:35, ঘন্টাখানেকের মধ্যে আমাকে ধর্মতলা গিয়ে বাসে উঠতে লাগে। 7:45-এ বাস দেখো আছে আমার। আমি বললাম এখন কত করে যে খুব যেতে তাড়াতাড়ি। হবে না, যেতে হবে না, তাড়াতাড়ি তাও যাবে ও, না, না, শোনেই না আমার কথা। এখানে এসছি। আচ্ছা থাকতে বলছি, থাক, কালকে সায়েন্স সিটিতে যাবো বললাম। ঠিক হবে না, সময় নাই তো, ঠিক আছে। আর এখান থেকে হয়তো ওদেরকে বিদায় দেবো আমি। আর আচ্ছা, তোরা তো ধর্মতলা যায় নামবি, হ্যাঁ। ওখান থেকে তোরা মেট্রোতে করে চলে ওই আসবি। শহীদ মিনার দেখে নিলে হয় না? পরে আজকে না, ঠিক আছে, এটা পরে কথা হচ্ছে। এখন বাস স্ট্যান্ডে থাক না, এই যেটা ওইখানে শহীদ মিনার। এই গাড়িটাতে করে আমাকে এখন প্রায় 10 ঘন্টা জার্নি করতে হবে। যাবে না, আমি আটকে ছাড়বো একে। তো আমরা ধর্মতলাতে এখানে হলো খাওয়া দাওয়া করলাম। হোটেলে এগুলো আমি খেলাম মোমো, খেয়ে দিয়ে এখন ঘুরে যাচ্ছি আমি। আর এটা চলে যাচ্ছে, শুনলোই না, থাকলোই না। মেট্রোতে করে চলে যাবো। আর এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে যে আমার প্রথমবার কলকাতা থেকে একা যাওয়া। আসলাম। হ্যাঁ খুব অন্যায় হচ্ছে, এটা থাকবি না, কি করবো? বলছি আমরা একা একা কালকে পারবো না যেতে। কালকে আমরা সায়েন্স সিটিতে যাবো, বেলুড় মঠে যাবো, বললাম থাক, যে কিন্তু থাকবে না, কি করবো? এটা মানে আমাদের কলকাতা ভ্রমণে এটা লাস্ট ভিডিও। হ্যাঁ, টাটা। ঠিক আছে। গাড়িতে ওঠার এবার উঠছি গাড়িতে, এখনই ছাড়বে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে।